বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল নিয়ে নাটকীয়তা নতুন কিছু নয়। দেশের ক্রিকেট পাড়ায় বিশেষ করে প্রায় দেখা যায় ক্রিকেটারদের বকেয়া পরিশোধ না হবার বিষয়টা। জাতীয় দলের হয়ে খেলা নাসুম আহমেদ শেষ বিপিএল খেলেছেন সিলেটের হয়ে। সেই নাসুম আহমেদেরই দাবি তাকে পরিশোধ করা হয়নি তার পারিশ্রমিক, বাকি আছে আরও ৩৫ লাখ টাকা। তবে এই বকেয়া টাকা নিয়েই মুখ খুলেছেন দলটির সাবেক উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। বিপিএলে সিলেটের মাঠের খেলা থেকে বিদায় নেওয়ার পরপরই উপদেষ্টা পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ফাহিম আল চৌধুরী। জানিয়েছিলেন দল বাদ হবার ব্যর্থতার ঘাড়ে নিয়েই নিচ্ছেন এই সিদ্ধান্ত। তবে তার ছবি ব্যবহার করে সম্প্রতি নাসুম আহমেদের একটি সাক্ষাৎকার প্রচার হয়েছে, যেখানে আর্থিক দেনা পাওনার কথা বলছেন নাসুম আহমেদ। এই নিয়ে বেশ প্রতিবাদ জানিয়েছেন ফাহিম। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ একটি বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে যা নীরবে উপেক্ষা করা সম্ভব হলো না। সিলেট টাইটান্সের একজন সম্মানিত খেলোয়াড় তার প্রাপ্য পারিশ্রমিক সম্পূর্ণরূপে না পাওয়ার অভিযোগ তুলেছেন। যদি এই বিষয়টি সত্য হয় তবে তা শুধু দুঃখজনকই নয়, বরং আমাদের ক্রীড়াঙ্গনের জন্য গভীরভাবে বেদনাদায়ক। একজন খেলোয়াড় যখন তার সর্বোচ্চ দিয়ে একটি দলের জন্য লড়াই করেন, তখন তার প্রাপ্য সম্মান ও প্রাপ্তি নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। নিজের ছবি ব্যবহার নিয়ে ফাহিম বেশ অবাক হয়েছেন। সেই পোস্টেই ফাহিম আরও লেখেন, তবে এর থেকেও বেশি বিস্ময়ের বিষয় এই সংবাদের সাথে আমার ছবি সংযুক্ত করা হয়েছে। আমি বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই, আমি সিলেট টাইটান্সের মালিক নই। আমি শুধুমাত্র একজন উপদেষ্টা হিসেবে কিছু সময় যুক্ত ছিলাম। একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বরোধের জায়গা থেকে আমি ব্যক্তিগত উদ্যোগে আন্তর্জাতিক খেলোয়াড় আনা, ফ্লাইট, পুরো দলের আবাসনের ব্যবস্থা করা এবং আরও কিছু নীরব সহায়তা দিয়েছি, যা আমি কখনো প্রচারের আলোয় আনতে আগ্রহী ছিলাম না। বিপিএল চলাকালে সিলেটকে কেন্দ্র করে সব লাইমলাইটে চলে আসে ফাহিম আল চৌধুরীর দিকেই। তবে সেভাবে দলের ত্রুটি বিচ্যুতিও তার দিকে তাক করায় হতাশ এই ধনকুবের। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করলাম একটি সংবেদনশীল বিষয়ের প্রেক্ষাপটে আমার ছবি ব্যবহার করা হয়েছে, যা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং অনিচ্ছাকৃতভাবে একটি ভিন্ন বার্তা বহন করে। আমি বিশ্বাস করি একটি দায়িত্বশীল গণমাধ্যম কখনোই এমন উপস্থাপনা করবে না যেখানে তথ্যের সূক্ষ্ম ভারসাম্য নষ্ট হয়ে যায় বা কোনো ব্যক্তির অবস্থান বিভ্রান্তিকরভাবে তুলে ধরা হয়। সংবাদ মাধ্যমের প্রতি ফাহিম আল চৌধুরী আহ্বান জানিয়ে লেখেন, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকেই আমার বিনীত অনুরোধ, ভবিষ্যতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমার ছবি বা পরিচয় ব্যবহার করার পূর্বে প্রাসঙ্গিকতা ও বাস্তবতা বিবেচনায় রাখবেন। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।